রাজশাহীতে হয়ে গেল ফারাক্কা অভিমুখে লং মার্চ কর্মসূচি। বেলা 3:30টায় এই লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ফারাক্কা নিয়ে ভারতের সাথে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ। এর ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি তার কাছেই চলে যাচ্ছি। সৌরভ, আমরা দেখতেই পাচ্ছি আপনি যেই মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যেখানে রয়েছেন, যে অনুষ্ঠান রয়েছেন, সেখানে ফারাক্কা লং মার্চ নিয়ে যে অনুষ্ঠান সেখানে রয়েছেন। এখানে আমি যেটি জানতে চাইবো যে অধিকার ন্যায্য হিস্যা আদায় করা হবে সেটি বারবারই বলা হচ্ছে, কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে বা উপদেষ্টার পক্ষ থেকে সুস্পষ্ট কোনো আসলে পদ্ধতির কথা বলা হয়েছে কিনা যে কিভাবে এই ন্যায্য হিস্যা আদায় করা হবে, সেই ব্যাপারে একটু শুরুতেই জানতে চাই। রঞ্জন, আপনাকে জানিয়ে রাখছি এই বছর কিন্তু নানা কারণেই কিন্তু যে ফারাক্কা লং মার্চ দিবস এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবছর কিন্তু ফারাক্কা দিবসের 50 বছর এবং ফারাক্কা পানি চুক্তির 30 বছর পূর্তি হচ্ছে এবং এই চুক্তিটি আগামী ডিসেম্বর মাসে শেষ হচ্ছে, যে কারণে নতুন করে যে চুক্তি, এই চুক্তি কিন্তু এর মধ্যে হতে হবে, নইলে কিন্তু আমাদের এই অঞ্চল, যে বরেণ্য অঞ্চল সহ দেশের একটা বড় অংশ কিন্তু পানি শূন্যতায় ভুগবে এবং এই পানি শূন্যতায় বিরান ভূমি হয়ে যাবে, এই বিষয়টি বলা হচ্ছে, এবং প্রকৃতি বৈচিত্র্য নষ্ট হবে। এবং জানিয়ে রাখছি যে এই ফারাক্কা বাঁধটি 1975 সালে হয় এবং এই বাঁধটি হওয়ার আগে কিন্তু এই অঞ্চলের পানির যে প্রবাহ এটি কিন্তু অনেক বেশি ছিল এবং 74 সালে স্প্রিঙ্গার ম্যাগাজিনের একটি প্রতিবেদন বলা হয় 1974 সালে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3685 ঘনমিটার এবং 75 সালে যখন ফারাক্কা বাঁধ চালু হলো তারপর কিন্তু এই পানির প্রবাহ কমে আসে এবং 1076 ঘনমিটারে নেমে আসে, অর্থাৎ পানির প্রবাহ হ্রাস পেয়েছে 71%। এই যে বিপুল পরিমাণ পানির হ্রাস পেয়েছে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে দুঃখ আছে, ক্ষোভ আছে এবং বলা হয় যে 35,000 কিউসেক যে পানি পাওয়ার কথা, সেই পানিটাও কিন্তু ঠিকমতো পাওয়া যায় কিনা এটা নিয়ে সন্দেহ আছে গবেষকদের মধ্যে। একটু বলবেন যে এই যে আজকে ফারাক্কা লং মার্চ দিবস পালন হচ্ছে, আপনাদের প্রত্যাশা কি? যে চুক্তিটি আছে সেটি ডিসেম্বরে মেয়াদ শেষ হবে এবং সেটি এই মেয়াদ শেষ হলে আন্তর্জাতিক আইন যেটা আছে 1997 সালে যে আন্তর্জাতিক আইন, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এই যে আন্তর্জাতিক আইনে যেটা আছে যে অভিন্ন নদী যেটা আছে যে উজানের দেশ ভাটির দেশে বাদ দিতে পারবে না, এই আইনে যদি আমাদের সরকার অনুস্বাক্ষর করে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতে আমরা যেতে পারবো, এটা প্রত্যাশা করি। তিনি বলছিলেন যে আন্তর্জাতিকভাবেই কিন্তু আমরা যেহেতু ভাটির দেশ এবং উজানের দেশ থেকে যে পানির প্রবাহ যদি বন্ধ করা হয়, সেই জায়গায় কিন্তু একটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে কিন্তু এটা সমাধান করা যাবে এবং দুই দেশের যে চলমান বৈরিতা, সেই বৈরিতা থেকে দেশকে রাজনৈতিকভাবে কিন্তু এটি গবেষকরা বলছেন যে রাজনৈতিকভাবে এটিকে সমাধান করতে হবে। একটু বলবেন যে এই যে আজকে লং মার্চ পালন করছেন, আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে ফারাক্কা ইস্যু বা পানি ইস্যু বাংলাদেশের একটা অনেক পুরনো প্রবলেম, কিন্তু কোনো সরকারই এগুলো নিয়ে খুব গভীরভাবে কাজ করেনি বা এখনো করছে না, শুধু স্লোগান, বক্তৃতা, বিবৃতির ভিতরে সীমাবদ্ধ থাকে। সেই জন্য আমি মনে করি এইটাকে একটা খুবই গভীরভাবে দেখে সেই হিসাবে যে যতগুলো স্কোপ রয়েছে সেগুলোকে ব্যবহার করা উচিত। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার যারা গবেষক, এখানকার যারা আলোচক এবং যারা আছেন সবাই কিন্তু বলছেন যে এই পানি চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলের জন্য, বিশেষ করে এই অঞ্চলের পানির ন্যায্য হিস্যা না পেলে এই অঞ্চলটি মরে যাবে এবং এর জন্য দুই দেশের রাজনৈতিক সংলাপের মাধ্যমে বা রাজনৈতিকভাবে কিন্তু এটি নতুন করে চুক্তি নবায়ন করা সহ এই অঞ্চলের নদী, নালা, ঘাট যেগুলো ছিল এগুলো নতুন করে আবার বাঁচিয়ে তুলতে হবে। রঞ্জন, সৌরভ, আপনাকে ধন্যবাদ।